হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে 369 পেজ নিয়ে। তো এই পেজের যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের ডুয়েস ডাইরেক্টেড রয়েছে সেগুলো সঠিক সমাধান তোমাদের দেব। তো আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সমস্ত পেজের সমাধান অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লেলিস্ট চেক করলে সেখানেও তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। দেখো এই পেজের পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে সমাধান দেখিয়ে দিই। প্রথমে রয়েছে দি ন্যারেটর কেম টু নো দ্যাট দি গার্ল ওয়াজ ওয়ারিং স্লিপার্স বিকজ অফ ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার স্ল্যাপিং সাউন্ড। এরপরে দুইয়ে কালাম জেনারেলি এট ফ্রম ড্যাশ, তো অপশন ডি হবে অ্যান্সার ব্যানানা লিপ। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন দি জার ওক আপ দি উন্ডেড ম্যান আস্ক হিম ড্যাশ হিজ ফরগিভনেস। এরপর চারের দাগ দি হারমিট কেম টু দি লোকালিটি ড্যাশ, তো অ্যান্সারটা হবে অপশন ডি নেভার। কখনোই হারমিট লোকালিটিতে আসেননি, তিনি বন ছেড়ে বেরাননি কখনো। এরপরে দুইয়ের দাগ দি সোলজার লাইজ ইন দি ভ্যালি বিকজ হি ইজ এ ড্যাশ, তো অ্যান্সারটা হবে কজুয়ালিটি অফ ওয়ার। এরপর দুইয়ের দাগে দি ইয়ং সোলজার্স ফিট আর অ্যামং ড্যাশ, অপশন সি হবে অ্যান্সার দি ফ্লাওয়ার্স। এরপরে দি পোয়েট্রি অফ আর্থ কন্টিনিউস ইন উইন্টার ফ্রম ড্যাশ, তো এটা হবে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে দেখে অপশন বি হবে অ্যান্সার দি স্টোন। এরপর চারের দাগে যেটা রয়েছে দি আই অফ হেভেন রেফার্স টু ড্যাশ, অপশন সি হবে অ্যান্সার সান। এরপর তিনের দাগে রয়েছে দেখো প্রপোজাল থেকে যুবকোভ টোল্ড হিজ ডটার টু মিট এ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি মার্চেন্ট। দুইয়ের দাগে দি পেশেন্টস মেড ড্যাশ, অপশন বি হবে অ্যান্সার ব্রিক্স। এরপরে তিনের দাগ দি মোয়ার্স উইল বি সেন্ট টু দি মিডোজ বাই ড্যাশ, অপশন সি হবে অ্যান্সার নাতাল্লা। এরপরে আছে লোমোব সাফার্স ফ্রম ড্যাশ, অপশন বি হবে অ্যান্সার প্যালপিটেশন। এরপরে দেখো চারের দাগের একে রয়েছে হোয়ার ওয়াজ দি গার্ল গেটিং অফ, অ্যান্সারটা ইন দি স্টোরি দি আইস হ্যাবিট দি গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর স্টেশন। কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। এর পরের কোশ্চেন দুইয়ের দাগ হোয়াই ওয়াজ কালামস মাদার্স লিনিয়েজ মোর ডিস্টিংগুইশড দ্যান হিজ ফাদার্স, তো অ্যান্সারটা কালামস মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান হিজ ফাদার্স বিকজ ওয়ান অফ হার ফরবিয়ার্স হ্যাভিং বিন বিস্টোয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ, তো এই কোশ্চেনটা অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে তিনের দাগ হোয়াই ডিড দি জার want the hermit to answer his questions, তো অ্যান্সারটা হচ্ছে কি the jar wanted the hermit to answer his questions because the hermit was famous for his wisdom and the jar was sure to get answers from him, তো এই যে হারমিট সে খুব বিখ্যাত ছিল তার প্রজ্ঞার জন্য এবং জার তিনি নিশ্চিত ছিলেন যে তার কাছ থেকে তিনি অ্যান্সারটা পাবেন। এরপর চারের দাগ ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হু সেড দিস টু হুম, তো অ্যান্সারটা ইন দি স্টোরি দি আইস হ্যাবিট দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেশন সেড দিস টু দি ন্যারেটর, তো ট্রেন থেকে মেয়েটা নেমে যাওয়ার পরে যে নতুন যাত্রী ওই কম্পার্টমেন্টে উঠেছিলেন তো সেই নতুন প্যাসেঞ্জার ন্যারেটরকে বলেছিলেন কথাটা। এরপর পাঁচের দাগ হাউ ডিড দি ন্যারেটর স্টার্ট হিজ কনভারসেশন উইথ দি গার্ল, মেয়েটার সঙ্গে কিভাবে কথা বলা শুরু করেছিলেন ন্যারেটর। দি ন্যারেটর স্টার্টেড হিজ কনভারসেশন উইথ দি গার্ল বাই আস্কিং হার হোয়েদার শি ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দেরা, তো ওই মেয়েটা পুরো দেরা পর্যন্ত যাবে কিনা সেটা জিজ্ঞাসা করার মধ্য দিয়ে এই ন্যারেটর শুরু করেছিলেন তার কনভারসেশন ওই মেয়েটার সঙ্গে। এরপরে ছয়ের দাগ হোয়েন ডিড দি জার ফাইনালি স্টপ, তো the jar finally stopped his digging when the sun began to sink behind the trees. এরপর সাতের দাগ হোয়াট ওয়াজ দি সেকেন্ড কোশ্চেন অফ দি জার, তো দি সেকেন্ড কোশ্চেন অফ দি জার ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু নো হু ইজ দি রাইট পারসন টু লিসেন টু ওয়াজ অ্যান্ড হুম শুড বি অ্যাভয়েডেড। এরপর
হাউ ফার ওয়াজ দি শিভা টেম্পল ফ্রম কালামস হাউস? তো অ্যান্সারটা দি শিভা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াকিং ডিস্টেন্স ফ্রম কালামস হাউস। কোশ্চেনটা অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে দেখো পোয়েট্রি থেকে 5 দাগে রয়েছে, প্রথমে রয়েছে হু ব্রেকস দি সাইলেন্স অফ উইন্টার? তো অ্যান্সারটা হচ্ছে ক্রিকেট ব্রেকস দি সাইলেন্স অফ উইন্টার। এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে হোয়ার ডাজ দি ইয়ং সোলজার লাই? কোথায় শুয়ে আছে ইয়ং সোলজার? ইয়ং সোলজার লাইজ ইন দি স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট সবুজ উপত্যকাতে শুয়ে আছে। এই কোশ্চেনটাও অনেকবার পাওয়া গিয়েছে আগে। এরপরে 3 দাগ, হোয়াই দি পোয়েটস ফ্রেন্ডস ইটার্নাল সামার উইল নেভার ফেড? তো দি পোয়েটস ফ্রেন্ডস ইটার্নাল সামার উইল নেভার ফেড বিকজ দি পোয়েট থিঙ্কস দ্যাট হিজ ফ্রেন্ড উইল লিভ অ্যান্ড গ্রো থ্রু হিজ ভার্স। তো কবি মনে করেছেন যে তার বন্ধুর যে সৌন্দর্য, অর্থাৎ সামার বা সৌন্দর্য, সেটা কখনো মলিন হবে না, কারণ তার যে কবিতা, সেই কবিতার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এবং সে বেড়ে উঠবে বা তার সৌন্দর্য বেড়ে উঠবে। এরপরে 4 দাগ, হু সেক্স দি ডার্লিং বার্ডস অফ মে? অ্যান্সারটা রাফ উইন্ডস সেক দি ডার্লিং বার্ডস অফ মে। কোশ্চেনটা অনেকবার পাওয়া গিয়েছে আগে। এরপর হু টেক্স দি লিড ইন সামার? অ্যান্সারটা হবে দি গ্র্যাস হপার টেক্স দি লিড ইন সামার। গ্র্যাস হপার লিড করে সামারে। এরপরে 6 দাগ, ফ্রম হোয়ার ডাজ দি গ্র্যাস হপার্স সং কাম? কোথা থেকে গ্র্যাস হপারের যে গানটা সেটা আসে? দি গ্র্যাস হপার্স সং কামস ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দি নিউ মুন মেড। অনেকবার কোশ্চেনটা পাওয়া গিয়েছে আগে। এরপর ওভার হুম ডাজ শেক্সপিয়ার অ্যাচিভ ভিক্টরি ইন সনেট 18? দ্য অ্যান্সারটা শেক্সপিয়ার অ্যাচিভস ভিক্টরি ওভার নেচার ইন সনেট 18। এরপরে দেখো পার্ট এতে যে গ্রামার গুলো রয়েছে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে 4 দাগের এতে। তো 4 দাগের এর প্রথমে রয়েছে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ভয়েস চেঞ্জ করতে বলা আছে, অ্যান্সারটা হবে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এরপরে 2 দাগে রয়েছে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান সি সেড। ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, অ্যান্সারটা হবে সি সেড দ্যাট হি ওয়াজ এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। 3 দাগে রয়েছে অ্যাজ অল দি আনসার্স ওয়ার ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান। সিম্পল সেন্টেন্স করতে বলা আছে, তো অ্যান্সারটা হবে অল দি আনসার্স বিং ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান। 4 দাগে রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলা আছে। 2 রকম ভাবে হবে, প্রথমটা হবে দি পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, অথবা তোমরা করতে পারো দি পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যালাইভ ফর এভার। এরপরে 5 দাগে রয়েছে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। ডিগ্রি চেঞ্জ করতে বলা আছে, অ্যান্সারটা হবে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। এরপর 6 দাগে রয়েছে সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার, ইট উড স্টে উইথ মি ফর দি রেস্ট অফ দি জার্নি। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা আছে, অ্যান্সারটা হবে সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার বাট ইট উড স্টে উইথ মি ফর দি রেস্ট অফ দি জার্নি। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।